ও মতি মিয়া, এদিকে একটু আও দিন, তোমার সাথে একটু কথা আছে। কি কবা কও, আমার হাতে সময় কম। ওরে শালার খেপা, আলুর দাম বাড়ার সাথে সাথে কৃষকের মাথা হট হয়ে গেল। না, আমার মাথা ঠান্ডা রাখতে হবে। তা বাপু, তোমার রেট কত? আমি কি এই কোয়ালিটির মানুষ পাইছো নাই আমারে? আমি কি ঠাপাঠাপির ব্যবসা করে খাই? মতি মিয়া, তুমি অত সে তো খেয়া, আমি তো তা বলিনি বাপু। করছি তোমার এই আলু তো তেমন একটা ভালো না, পোকেও খাওয়া। তা কত নিবান এই আলুর ক্ষেত তোমার যা আছে সব ধরে, তাই একটু কদিনই। বাপু, সকাল সকাল কি কিছু খাইয়ে আইছো নাই? তোমার চোখ টোকো দেই লাল, আমার এত সুন্দর আলুর ফসল সোহে বাদে না। জব্বার ৮০,০০০ কইছিল, এর একটু বাড়াই কই। তা বাপু, তুমি ২ লাখ দিয়ে নে। না না মতি মিয়া, কি কও তুমি? তা তো হয় না। তোমার যে পচা ক্ষেতের যে আলু, তাতে তো আর ২ লাখ টাকা হয় না। তা আমারও তো লাভ করা লাগবে, তুমি ১ লাখ নিও না। না না বাপু, তোমার কথাও থাক, আমার কথাও থাক। ১ লাখও না, ২ লাখও না, তুমি ১.৫ লাখ টাকাই দিও। তা বাপু, ১.৫ লাখও একটু বেশি হয়ে যায়, আর কিছু কমাই নিও না। আর এখন বায়না করে তুই বিকালে এসে ক্ষেত সহ আলু নিয়ে যাবানি। এবার আলুর ফসলটা বাম্পার লাভ করবানি। এই দোকানদার, একটা চা দাও। আলুর এত সংকট, কোথাও পাওয়া যাচ্ছে না, কি করব? একটা মসজিদ দালালে একটা ফোন দি। হ্যালো হ্যালো, কি মজিদ মিয়া, এই বাজারে তো অনেক হাহাকার। তা তোমার কাছে কোনো নতুন মালের সন্ধান আছে নাকি? আরে কাশেম ভাই, কি কন, মাল আছে নাকি? মাল তো আছে, খাসা মাল। ২ দিন রাখলে পয়সা ডাবল। তাড়াতাড়ি আসেন বিকেলে। কাশেম তো আসতিছে, মোতালেবরও আমি ফোন দিই, পয়সা পাবানি বেশি। হ্যালো ভাই, মোতালেব ভাই, নতুন আলুর সন্ধান পাইছি, খাসা মাল, তাড়াতাড়ি আসেন। কি আলু সন্ধান পাওয়া গেছে? এই তো আমি তাড়াতাড়ি আইতাছি। হ্যাঁ হ্যাঁ ভাই, তাড়াতাড়ি আসেন। কিরে মোতলেব, আমার আগে চলে আইছে। কোনো মতে এই ক্ষেত নিতে দেওয়া যাবে না। যত টাকা লাগুক এই ক্ষেত আমি নেবো, পরে গোডাউন জব্দ করে চড়া দামে বিক্রি করব। তা ভাই, আপনার এই ক্ষেতের কত কি দাম উঠাইলেন? ক্ষেতের দাম তো ৪ লাখ টাকা। তা আলু কই? ও আলু এই যে এই ক্ষেতের কথা করছিলাম আপনাকে, এই দেন। কি মিয়া, কার কি করছিলেন? আলু তো আমার সাথে কথা হচ্ছিল প্রথম। আমার সাথে কথা বললেন না ভাই, ক্ষেত আমি কিনেছি, ক্ষেত আমি নিলামে উঠাবো, যে টাকা বেশি দেবে ক্ষেত তার। এই কয় টাকা লাগুক আমি দেবো, কোনো সমস্যা নাই, ক্ষেত আমার লাগবেই। ওই কোট পরা লোক, তুমি কোট পরে আইছো বলে কি ক্ষেত তোমার হয়ে যাবে? মুই আগে আইছি এই জায়গাটা, এই জায়গা যা আলু আছে সব আমার। তুমি লুঙ্গি পরে আইছো, তুমি কি ক্ষেত কিনবা? মজিদ মিয়া ৪ লাখ টাকা কইছে, আমি আরো ৫০,০০০ বাড়াই দেবো। এই ক্ষেত আমার লাগবে। তা বাবু আমি জানি না, কেটা কোট পিনতে আইলো আর কেটা লুঙ্গি পিনতে আইলো, তা আমার জানা দরকার নেই। আমার যে টাকা বেশি দেবে ক্ষেত তার। কি মজিদ মিয়া, মান সম্মান তো যেটুকু আছে ততটুকু রাখতিস না। একবারে লুঙ্গি পরেছে কি মোটেও দাম নেই, টেঙ্গারে কিন্তু ডলার থাকে ডলার। আর এই যে কোট প্যান্ট পরে আইছে, ও ৪.৫ লাখ টাকা দাম কয়। আমি তোমার ৫.৫ না, তোমার আমি ৫.৫ দেবো। তাও এই ক্ষেত আমার চাই।
আমিও কম নাকি, আমিও সিন্ডিকেট ব্যবসায়ী। এক সপ্তাহ জায়গায় 1 মাস গুদাম জব্দ করে রাখবো, তবু এই খেতে আমার লাগবে। তা মজিদ মিয়া, আমি 6 লাখ দেবো, তাও এই খেতে আমার লাগবে। তা বাপু তুমি কত দিবানে? 2 লাখ টাকা আলু খেত, 6 লাখ টাকা? আমার লুঙ্গি তো আর জোর নেই। ও কোট প্যান্ট পরা সিন্ডিকেট ব্যবসায়ী, ওই নিয়ে যাক। আমি পরে আলু 200 টাকা কেজি কিনে খাবানি। মজিদ মিয়া, 1 মিনিট আমি ঠিক তো আছে, আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি করে